দেখুন, রাজনীতিতে রাজনৈতিক নেতৃত্বরা মিথ্যে কথা বলে সে না হয় বোঝা যায়, কিন্তু তা বলে দুটি সার্বভৌম দেশ তারা মিথ্যে কথা বলবে, এটা মেনে নেওয়া কি যায়? অপারেশন সিন্দুরের পর চীন এবং পাকিস্তানের এই রকম কার্যত মিথ্যে প্রচার, তাও আবার 2025-এ, যেখানে এআই এর দাপাদাপি, ডিপসিকের দাপাদাপি, এই জায়গায় ক্রমাগত চীন এবং পাকিস্তানের মিথ্যে প্রচার, সেগুলোকে গোটা পৃথিবী দেখছে আর কার্যত হাসছে। কি হয়েছে আপনারা জানেন? ফ্রান্সে গতকাল ফ্রান্সের তরফ থেকে এবার ইন্টারভেন করা হয়েছে, যে অপারেশন সিন্দুরের সময় ভারতের বিরুদ্ধে যা যা মিথ্যে প্রচার চালাচ্ছে পাকিস্তান এবং সেগুলোকে সাপোর্ট করছে চায়না, এটা নিয়ে তীব্র ভাষায় আপত্তি জানিয়েছে ফ্রান্স। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ফ্রান্স কেন আপত্তি জানাবে। আসুন আপনাদের সামনে আজকে আমি সেটা বিশ্লেষণ করছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্ব শুরু করছি। আমি প্রথমেই আপনাদের সামনে কয়েকটা স্ক্রিনশট দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। দেখুন কি লেখা রয়েছে। বিগ নিউজ, পাকিস্তানস ক্লেম অফ ডাউনিং রাফেল জেট ডিউরিং দ্য অপারেশন সিন্দুর প্রোভড ফলস, ম্যাসিভ massive propaganda busted. French officials said disinformation campaign was aimed to promote Chinese made fighter jet. আরো একটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এটা হচ্ছে দ্য ইকোনমিক টাইমস, সেখান থেকে একটা তথ্য আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। চাইনা পাকিস্তান লঞ্চ অপারেশন ডিসইনফরমেশন অন রাফেল আফটার ইন্ডিয়ান টেরর স্ট্রাইক। অর্থাৎ বলছে যে পাকিস্তান এবং চীন তারা একটা নতুন মিশন শুরু করেছে, যে মিশনটার নাম অপারেশন ডিসইনফরমেশন, অর্থাৎ মিথ্য তথ্যর যুদ্ধ শুরু করেছে পাকিস্তান এবং চীন। এটা নতুন নয়, এটা আপনারা জানেন, কিন্তু আজকে তাহলে নতুন কি হলো? ফ্রান্সের যে ইন্টেলিজেন্স সংস্থা, তারা একটা বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে। তাদের অত্যন্ত গোপন সোর্স কাজে লাগিয়ে তারা একটা তথ্য রিভিল করেছে। কি সেই তথ্য? না, চীন বিশ্বের অন্যান্য দেশকে বলার চেষ্টা করছে যে ফ্রান্সের তৈরি রাফাল ভারত ব্যবহার করে অপারেশন সিন্দুরে 3টি রাফেল নাকি ভারত যুদ্ধে হারিয়ে ফেলেছে। অর্থাৎ পাকিস্তান নাকি আমাদের 3টে রাফেল সেগুলোকে ক্ষতিগ্রস্ত করে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। এবং এইগুলোকে প্রমাণ করার জন্য কত দূর নেমেছে চীন, সেটা বোঝানোর জন্য ফ্রান্সের গোয়েন্দা সংস্থা বলছে যে এগুলোকে প্রমাণ করার জন্য চীন তাদের গেমিং গেম অ্যাপগুলোকে ব্যবহার করে গেমের ভিডিও দেখিয়ে প্রমাণ করছে যে তারা কিভাবে নাকি পাকিস্তান কিভাবে রাফাল জেটগুলোকে ভারতের সেগুলোকে ধ্বংস করেছে। তার প্রমাণ হিসাবে তারা নকল ভিডিও দেখাচ্ছে। কারা দেখাচ্ছে জানেন? তারা পরিষ্কারভাবে বলেছে যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা অন্যান্য রাষ্ট্রের কাছে এই মিথ্যে প্রচারগুলো করছে। ভাবতে পারেন, রাষ্ট্রদূত, সরকারি কর্মচারী, কোনো মিডিয়া নয়, রাষ্ট্রদূত মিথ্যে প্রচার করছে, ভিডিও গেমের ছবি দিয়ে বলছে পাকিস্তান আমাদের 3টে রাফেল জেটকে নামিয়েছে। এদিকে রাফেলের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে একটাও একটাও তারা ভারতের ফাইটার জেটকে নামাতে পারেনি। আমি আপনাদের সামনে দুটি আরো অংশ দেখাচ্ছি, আপনারা একটু অংশগুলো এখানে লক্ষ্য রাখুন। দেখুন, ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম এপি নিউজ কি বলছে। ফ্রান্স ইন্টেলিজেন্স, চাইনা ইউজড এম্বাসিজ টু আন্ডারমাইন সেলস অফ ফ্রান্স ফ্ল্যাগশিপ রাফাল ফাইটার জেট। অর্থাৎ বলছে যে ফ্রান্সের ইন্টেলিজেন্স বলছে চীনের এম্বাসি মিথ্যে তথ্য প্রচার করে ফ্রান্সের রাফালের বিরুদ্ধে মিথ্যে তথ্য প্রচার করছে, যে অপারেশন সিন্দুরে পাকিস্তান চাইনিজ ফাইটার জেট ব্যবহার করে সেগুলো নাকি নামিয়ে দিয়েছে। এমনকি যে সমস্ত দেশ রাফাল কেনার জন্য অনেকটাই এগিয়ে গিয়েছে, সেই দেশগুলোর কাছে গিয়ে কান ভাঙচি দিচ্ছে।
বলছে যে তোমরা রাফাল কিনো না, তার কারণ ভারতের কি অবস্থা হয়েছে দেখো, 3টে রাফাল যুদ্ধ বিমান আমরা ধ্বংস করে দিয়েছি বলে গেমিং এর ভিডিও দেখাচ্ছে, মিথ্যে ফেক ভিডিও দেখাচ্ছে, এবং বলা হচ্ছে যে তোমরা চাইনিজ এয়ারক্রাফট কেনো, যে এয়ারক্রাফট গুলো দিয়ে পাকিস্তান এই ধ্বংসলীলা চালিয়েছে। ফ্রান্সের তরফ থেকে, ভারত তো দীর্ঘদিন ধরেই এটাকে মিথ্যে বলে এসেছিল। আমি আপনাদের সামনে দেখাতে চাইবো যে ভারত কোথায় মিথ্যে বলেছিল। দেখুন, চীনের একটা জাতীয় সংবাদ মাধ্যম রয়েছে যার নাম হচ্ছে গ্লোবাল টাইম। সেই গ্লোবাল টাইমে দেখুন কি লেখা রয়েছে, দ্য পাকিস্তান এয়ারফোর্স PAF has shot down another Indian fighter jet in response to overnight airstrike carried out by India at multiple locations in Pakistan, sources from the Pakistani military said on Wednesday। এটা চীনের একটা সরকারি গণমাধ্যম গ্লোবাল টাইমে এটা বলা হয়েছে, যখন ভারতের অপারেশন সিন্দুর চলছিল, বলেছে যে আরো একটা ফাইটার জেট রাফালকে নামিয়ে দিয়েছে নাকি পাকিস্তান এয়ারফোর্স PAF। এর উত্তরে দেখুন ভারত চীনকে কি লিখেছে, এবার আপনারা স্ক্রিনশটে দেখুন। ভারত এইটিকে ট্যাগ করে লিখেছে, ডিয়ার গ্লোবাল টাইম নিউজ, we would recommend you to verify your fact and cross-examine your sources before pushing out this kind of disinformation। অর্থাৎ বলছে যে তোমরা এই যে বলছো না, চীন কিন্তু কিভাবে কি লিখেছে আপনারা দেখেছেন, যে সোর্স হিসাবে তারা বলছে পাকিস্তানের মিলিটারি সূত্রে জানতে পেরেছে। ভারত চীনকে বলছে যে তোমরা যে সোর্স থেকে খবরগুলো নিচ্ছ সেটা ভেরিফাই এবং ক্রস এক্সামিন করে তারপরে লেখো। এটা অপারেশন সিন্দুরের সময় ভারত বলেছিল। আর আজকে ফ্রান্সের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে চীন তাদের রাষ্ট্রদূতদের ব্যবহার করে যে সমস্ত দেশগুলো রাফাল কেনার জন্য অনেক দূর এগিয়ে গেছে তাদেরকেও বাধা দান দিচ্ছে। যেমন ইন্দোনেশিয়ার উদাহরণ দেওয়া হয়েছে, ইন্দোনেশিয়া রাফাল কিনবে বলে অনেকটা এগিয়ে গেছে, রাশিয়ার রাষ্ট্রদূতেরা যারা ইন্দোনেশিয়ায় রয়েছে তাদেরকে ভুল বোঝাচ্ছে, বলছে যে চীনের ফাইটার জেট তোমরা কিনো। এইটা একটা দেশ হতে পারে? ভাবুন, মিথ্যের বেসাতি দিয়ে কোনো দেশ চলতে পারে? তবে এটাই প্রথম নয়, আমি আপনাদের সামনে মনে করিয়ে দিতে চাইবো যে দেখুন, এইটাই কিন্তু পাকিস্তানের আর চীনের কিন্তু এটাই তাদের দ্বিচারিতা। আর এই কারণেই এদের কোনো পণ্যে গোটা পৃথিবীর কেউ বিশ্বাস করে না, তার প্রমাণও আমি আপনাদের সামনে দেব। কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমি জানাবো যে পাকিস্তান এবং চীন কিভাবে মিথ্যের বেসাতি এর আগেও খুলেছিল। কার্গিল যুদ্ধ 1999 সালে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে কার্গিলে যারা লড়েছে পাকিস্তানের, তারা আসলে কাশ্মীর মুজাহিদ, অর্থাৎ তারা কাশ্মীর কোনো সোলজার পার্টিসিপেট করেনি। ভারতের সেনার সঙ্গে নাকি লড়াই হয়েছিল কাশ্মীর মুজাহিদের, মানে হেরে যাওয়ার পর মুখ বাঁচাতে এটা বলেছিল। যদিও ভারতের তরফ থেকে পাকিস্তানের উর্দি পড়া সেনাদের মৃতদেহ ফিরিয়ে দিয়ে বলা হয়েছিল যে ভাই এ নাও, তোমাদের হাজার হাজার সৈন্যর মৃতদেহ ফিরিয়ে দিচ্ছি, তোমরা নিয়ে যাও। ওটা ছিল মিথ্যে। এরপর গালওয়ান উপত্যকায় চীনে 2020 সালে চীন দাবি করেছিল তারা ভারতের কত 5-6 জনকে নাকি সেনাবাহিনীকে, মানে মিলিটারিকে মেরে দিয়েছে। ভারত দাবি করেছিল আমরা ওদের 30 জনকে মেরে এসেছি, সেটা চীন মেনে নেয়নি। কিন্তু দেখুন, আমি আপনাদের সামনে দেখাচ্ছি স্যাটেলাইট রিপোর্ট থেকে দেখা গেছে যে প্রচুর চীনের সেনা সেই সময় ভারতের সেনাবাহিনীদের মল্লযুদ্ধে, হাতের যুদ্ধে কোনো অস্ত্র ব্যবহার না করে মারা গিয়েছিল প্রচুর, সংখ্যাটা 50-এর কাছাকাছি। এইটা হচ্ছে মিথ্যে। এরপরে কি? এরপরেও পাকিস্তানের F-16 বলুন, ডোকলাম নিয়ে বলুন, এমনকি করোনা ভাইরাসের উৎপত্তি নিয়েও বলুন, সবগুলোতেই তারা মিথ্যে কথা বলেছে, যে যদিও পরে গোটা পৃথিবী প্রমাণ পেয়ে গিয়েছে। দেখুন, আমরা এমন একটা যুগে বসবাস করি না যে আপনি মিথ্যে বলে থাকতেই পারবেন না, তাও আবার গ্লোবালি তো মিথ্যে বলতেই পারবেন না। এত সোর্স রয়েছে, এত স্যাটেলাইট রয়েছে যারা পুঙ্খানুপুঙ্খ ইমেজ তুলতে পারে, আপনি মিথ্যে কথা বলতেই পারেন না। আপনি চেষ্টা করতে পারেন, চায়নার তরফ থেকে চেষ্টা করে এতে কি হচ্ছে, তারা ক্রমশ বাজার হারাচ্ছে। শি জিনপিং এর দেখা নেই, দীর্ঘদিন তিনি আত্মগোপন করে রয়েছেন। ব্রিক্সের সম্মেলনে 11 বছর পর শি জিনপিং পার্টিসিপেট করলেন না, তাদের প্রধানমন্ত্রী লি কিয়াংকে পাঠিয়ে দিলেন। 11 বছর পর এই পরিস্থিতি, তার কারণ চীনের মধ্যে কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে। একদিকে তাদের অর্থনীতির বাবল বাস্ট হতে শুরু করেছে,
তারা যতটা ফুলিয়ে পাপিয়ে দেখায় সামরিক দিকে বলুন, অর্থনীতির দিকে বলুন, রিয়েল এস্টেটের দিকে বলুন, সবগুলো ভাঁওতা। এখনো পর্যন্ত চীনের কোনো অস্ত্র কোনো যুদ্ধে প্রমাণিত হয়নি। ভারতের সঙ্গে যতবারই প্রমাণের টক্কর নিতে গেছে ততবারই কড়া জবাব পেয়েছে তারা। কিন্তু তারা এমন একটা ভাব করে বসে যে তারা নাকি বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক দেশ, অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ। আমি আপনাদের সামনে একটা রিপোর্ট দেখাচ্ছি, ছোট করে দেখাবো। এটা হচ্ছে পিউ রিসার্চ সেন্টার থেকে একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। এখানে 24টা দেশের মতামত জানা হয়েছিল যে চীনকে, এই 24টা দেশের মধ্যে কে কতটা রিলায়েবল বা আনরিলায়েবল বলে মনে করে, কতটা আনফেভারেবল মনে করে, কে কে ফেভারেবল কতটা পার্সেন্ট মনে করে। আমি দেখাচ্ছি একটু ছোট করেই, হয়তো দেখুন। এই নীল রঙের গুলো হচ্ছে আনফেভারেবল, আর ওই শ্যাওলা কালারের গুলো হচ্ছে ফেভারেবল। ম্যাক্সিমাম কান্ট্রি দেখুন তারা আনফেভারেবল বলে মনে করে, চীনের তথ্যগুলোকে, চীনকে আনফেভারেবল বলে মনে করে। ইউএস, কানাডা, সুইডেন, নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইউকে, পোল্যান্ড, স্পেন, ইটালি, গ্রিস, হাঙ্গেরি, জাপান, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, 24টা দেশ, তাদের মধ্যে ম্যাক্সিমামই চীনকে মানে বিশ্বাস করতে চায় না। কয়েকটা দেশ বিশ্বাস করে, কে কে? কেনিয়া আর নাইজেরিয়া। সেই কারণে চীনের এই যে অস্ত্র, এই যে চীনের যুদ্ধ, এগুলো কে কে কেনে জানেন? কেনে হচ্ছে পাকিস্তান, কিছু কেনে, মানে 81% পাকিস্তানের যুদ্ধ সমস্ত সমরাস্ত্র চীনের থেকে আসে। মায়ানমার কিছু কেনে, আর নাইজেরিয়া কিছু কেনে। চীনের আর বিশ্বে কোনো বাজার নেই। এই বাজারটা দখল করার জন্য তারা নিজেদের রাষ্ট্রদূতদের পর্যন্ত লাগিয়ে দিয়েছে। এতদিন পর্যন্ত ভারত বলছিল যে পাকিস্তান এবং চীন মিথ্যে কথা বলছে। এবার দাসো এভিয়েশন, ফ্রান্সের সরকার বলেছে, ফ্রান্সের একেবারেই সরকারি নিযুক্ত গোয়েন্দা সংস্থা বলেছে, এবং দাসো এভিয়েশন যারা রাফাল তৈরি করেছে তারা বলেছে ভারতের একটা রাফেল মানে একটা রাফেল তারা নামাতে পারেনি। বলেছে যে একটা রাফেল ভারতের জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল, কিন্তু সেটা টেকনিক্যাল কোনো একটা সমস্যার জন্য। কোনো সেখানে কোনো পাকিস্তানের ইন্টারভেনশনের জন্য কোনো রাফেলের কোনো ক্ষতি হয়নি, এটা দাসো এভিয়েশন বলছে। ফ্রান্সের সরকার বলছে, তাদের তদন্তকারী সংস্থা বলে দিয়েছে। এবার বলুন, আমরা রাজনৈতিক নেতাদের মিথ্যের বেসাতি পশ্চিমবঙ্গে থেকে দেখে গিয়েছি, তৃণমূল কংগ্রেস কিভাবে মিথ্যে কথা বলে সেটা আমরা অনেক দেখে নিয়েছি। তা বলে গোটা সম্পূর্ণ দেশ মিথ্যা কথা বলে, এইটা ভাবা যায় না। আর এই কারণেই গোটা বিশ্বের কাছে চীনের হাত ক্রমশ দুর্বল হচ্ছে আর ভারতের হাত শক্তিশালী হচ্ছে। এই কারণেই এই যে ঘানা, ত্রিনিদাদ টোবাকো, এই ভারতের প্রধানমন্ত্রী আর্জেন্টিনা সব গেছেন না, কেন জানেন? ওই চীনের বাজারটা ধরতে। কারণ ওই সমস্ত দেশ চীনের ওপর তারা বীতশ্রদ্ধ, যে চীন সাহায্য করার নামে কার্যত তাদের সামরিক ঘাঁটি চায়, কিংবা তাদের ঋণের জালে জর্জরিত করে। ভারত কিন্তু এরকম কোনো কাজ করে না। সেই কারণে এখন গোটা বিশ্বের অন্যান্য ছোট ছোট দেশগুলো ভারতকে শক্তিশালী পার্টনার হিসাবে পাশে পেতে চাইছে। আর সেই সুযোগটা কাজে লাগাতেই ভারতের প্রধানমন্ত্রী এই 5 দেশের সফরে গিয়েছিলেন, এবং অবশেষে ব্রিক্স সম্মেলন। আশা করি একটা পর্বের মধ্যে দিয়ে আপনাদের পুরোটা ব্যাখ্যা করতে পারলাম। যদি পারি তাহলে এই এফোর্টটাকে, যদি মনে করেন সাধুবাদ জানাতে চান, তাহলে একটি কমেন্ট বা লাইকের মাধ্যমে আপনারা করতেই পারেন, কিংবা ভিডিওটিকে শেয়ার করে। এখনকার মতো এখানেই।